সারাটা সপ্তাহ আমরা সবাই নিজের কাজে ব্যস্ত থাকি। আমাদের অফিস, কাজ, সংসার সময় যেন চোখের পলকেই কেটে যায়। তাই সপ্তাহে অন্তত একটা দিন আমরা চেষ্টা করি সব ব্যস্ততাকে একটু পাশে রেখে শুধু নিজেদের জন্য সময় কাটাতে। এই দিনটাও ছিল ঠিক তেমনই। আমরা তিনজনে একসাথে একটু সময় কাটানোর জন্য বেরিয়ে পড়েছিলাম ওয়েস্ট কোস্ট পার্কের উদ্দেশ্যে। ট্রেন ধরে সোজা পৌঁছে গেলাম ক্লেমেন্টি স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরাতেই চোখে পড়ল যেই সাইনবোর্ড, তাতে লেখা ছিল হাওপার ভিলা আর ওয়েস্ট কোস্ট হাইওয়ে। এখান থেকেই বাস ধরে আমাদের যেতে হবে ওই ওয়েস্ট কোস্ট পার্কে। আর এখানে এসেই জানতে পারলাম সিঙ্গাপুরের একটি অদ্ভুত ও রহস্যময় জায়গা হলো এই হাওপার ভিলা। 1937 সালে তৈরি এই জায়গাটি আগে টাইগার বাম গার্ডেন নামেই পরিচিত ছিল। এখানে রয়েছে চীনা মাইথোলজি ও ফোকলোরের অসংখ্য রঙিন মূর্তি। ফোকলোর একটি চীনা শব্দ। ফোকলোর কথার সহজ বাংলা হলো লোককথা বা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রাচীন গল্প ও বিশ্বাস। তবে শুনেছি এখানে সবথেকে বিখ্যাত হলো 10 কোর্স অফ হেল, যেখানে মৃত্যুর পর পাপের শাস্তির বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে। তবে মানসিকভাবে আমি কিন্তু বড় ভীতু, এইসব ব্যাপারে আমি বড্ড ভয় পাই। তাই অত ইন্টারেস্ট না দেখিয়ে সোজা চলে গেছিলাম আমাদের গন্তব্যে ওয়েস্ট কোস্ট পার্কের উদ্দেশ্যে। তবে চলুন ওয়েস্ট কোস্ট পার্কটাই না হয় ঘুরে দেখি। সিঙ্গাপুরের পশ্চিম প্রান্তে রয়েছে এই সুন্দর ওয়েস্ট কোস্ট পার্কটি। প্রায় 50 হেক্টর জায়গা জুড়ে এই বিশাল পার্কটি পরিবারকে নিয়ে ঘোরার জন্য বেশ সুন্দর। এখানে বাচ্চাদের জন্য রয়েছে দারুণ অ্যাডভেঞ্চার, প্লেগ্রাউন্ড, বিশাল সবুজ মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। পার্কের একদিকে রয়েছে সমুদ্রের ধারে সুন্দর প্রমেনেড, যেখানে দাঁড়িয়ে বসে আপনি সমুদ্রের ওই সানসেটটাকে উপভোগ করতে পারবেন। পরিবারের সঙ্গে সুন্দর একটা বিকেল কাটানোর জন্য ওয়েস্ট কোস্ট পার্কটি মন্দ নয়, আমার কিন্তু মোটামুটি খারাপ লাগেনি। তবে বাচ্চাদের জন্য বেস্ট জায়গা। সেই দুপুর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আমরা এখানটাতেই কাটিয়েছি। সব থেকে মজা হয়েছে আমার ছানার, আর সব থেকে টায়ার্ড হয়েছে আমার কর্তামশাই। দেখুন কিভাবে আমার ছানাকে সঙ্গ দিয়েছে, এই তারটায় করে একবার এপাশে যাচ্ছে একবার ওপাশে যাচ্ছে, আর তাকে সঙ্গ দিয়েছে তার পাপা। তবে আজ আমি শুধুই দর্শক, সাথে ক্যামেরাম্যানও বটে।